পল্লীশ্রী সংঘ ক্লাব বিগত আনুমানিক 40 বছর ধরে নারায়ণতলা পশ্চিম বাগুইআটি শিব মন্দির মাঠ প্রাঙ্গণে প্রতি বছর শীতকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠান সকল ক্লাবের সদস্যবৃন্দরা একসাথে থেকে অনুষ্ঠানকে পরিচালনা করে থাকে। এই অনুষ্ঠানে এলাকার ও পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অংশগ্রহণ করে থাকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী মনোদীপ মুখার্জি মহাশয় এবং সংঘের সভাপতি শ্রী স্বপন ভান্ডারী মহাশয়। এছাড়াও এলাকার বয়স্করা। এই অনুষ্ঠানে নানান ধরনের খেলার প্রতিযোগিতা করা হয়, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, 400 মিটার দৌড়, ক্যাডবেরি রান, অরেঞ্জ রান, পাসিং দ্য বল, মিউজিক বল, হাড়ি ভাঙা সহ আরও অন্যান্য খেলা। স্যার, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা নিয়ে যদি আপনি কিছু বলেন। এই অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা পল্লীশ্রী সংঘ প্রতি বছর করে, এবং আমি যেটা বলছিলাম আমার বক্তব্য রাখার সময়, যে এখন দেখবেন যে বিভিন্ন ক্লাবের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটিটা কিন্তু কমে গেছে, যে কোনো কারণেই হোক। এবং এখনকার জেনারেশনে যেটা আমরা দেখি, ছেলে মেয়েরা তারা কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে খুব একটা থাকে না। তারা ভীষণ রকম হয় বই নয় মোবাইলের কেন্দ্রিক হয়ে গেছে। সেখানে স্পোর্টসটা যে ফিজিক্যাল এবং মেন্টালি যে একটা বুস্টিং করা, সেটা ক্লাবগুলো যদি সবাই স্পোর্টস আয়োজন করে তাহলে অনেকটা বুস্ট হয়, এনার্জিটা বুস্ট হয়। কারণ স্পোর্টসের সাথে ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মেন্টাল রিলিফ দুটোই কিন্তু স্পোর্টসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই কারণে তারা অনেক বেশি, আমার মনে হয়, স্পোর্টসটা প্রতিটা ক্লাবেরই, যেরকম পিকনিক হচ্ছে, পুজো হচ্ছে, সেরকম বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতা সমস্ত ক্লাবেরই আয়োজন করাটা উচিত। পার্টিসিপেন্টসের সংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে, সেটা বিষয় না, কিন্তু স্পোর্টসটা করানোটা খুব জরুরি, এটা আমার মনে হয়। আজকে যারা উইনার হয়েছে তাদের জন্য, তাদের উৎসাহের জন্য যদি কিছু বলেন। আজকে যারা উইনার হয়েছে তাদের একটাই বলবো যে তোমাদের আজকে আমাদের স্থানীয় ক্লাবে তোমরা উইনার হয়েছো, তোমাদের আগামী দিনে আরও বড় জায়গাতে, বড় প্ল্যাটফর্মে যাতে তোমরা কম্পিটিশানে যেতে পারো এবং উইন করতে পারো। এদের মধ্যে থেকেই অনেকে আসবে যারা জেলা স্তরে যাবে বা রাজ্যের স্তরে যাবে, তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আচ্ছা, আজকের খেলা নিয়ে যদি কিছু বলেন, আর কত বছর ধরে চলছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা? বিগত বহুদিন থেকে চলছে এটা। তাও মোটামুটি কত বছর হবে? 1981 সাল থেকে। 81 সাল থেকে। আচ্ছা, আর ভবিষ্যতে এই খেলা আরও অনেক দূর এগিয়ে যাবে, তো যারা অলরেডি পার্টিসিপেট করেছে, পারফর্ম করেছে, তাদের জন্য যদি কিছু বার্তা দেন। তাদের আরও আমরা বলবো যে যারা আরও ভালো পারফর্ম করতে পারে, আরও বড় বড় জায়গাতে যে প্ল্যাটফর্মে যে কাজটা করতে পারে, তাদের খুবই ভালো হয়, তাতে আমাদের সবারই এখানে সুনাম হয়। আর বেশি ভালো পারফর্ম করতে পারলে রাজ্য স্তরে যেতে পারবে, বা আরও ডিস্ট্রিক্ট যেতে পারবে, বা রাজ্য স্তরে যেতে পারবে। এইটা গেলে ভালো, আরও তাদের সম্মানটা ভালো হবে। আজকে গোয়াজুলাইকে অনেক বছর ধরে 1981 সাল থেকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলে আসছে। তো এখানে এভাবেই যেন আপনাদের সবাইকে একসাথে পাই। তো এই খেলা নিয়ে যদি আরও কিছু বার্তা আপনাদের দেন। আমাদের ক্লাব চাইবে বরাবরই যাতে এই অনুষ্ঠানটা করতে পারা যায়, প্রতি বছর, মানে বিগত বছরের মতো আরও সামনে বছরে বা তারপরে করতে পারা যায়, তাতে একটা আমাদের মানে ধারাবাহিকতা যেন আমাদের রাখতে পারা যায়, সেটা আমরা সবাই চেষ্টা করবো, এটাই আমাদের কাম।